রূপের ঝলক, মায়াবী হাসি আর কথার জালে শুরু হয় সম্পর্ক। এরপর ধীরে ধীরে তৈরি হয় বিশ্বাস, ঘনিষ্ঠতা। এক পর্যায়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। আর বিয়ের পরই বদলে যায় গল্পের দৃশ্যপট। এমনই এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন ঢাকার শেখ রাসেল নামে এক ব্যবসায়ী। আমি স্ত্রী হিসেবে তার পিছনে খরচ করছি, বাট সে যে আমার সাথে প্রতারণা করছে এটা তো আমি জানতাম না। শেখ রাসেল জানান, তাসলিমা আক্তার রুমিকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। বিয়ের সময় তার আগের একটি বিয়ের কথা জানলেও পরবর্তীতে জানতে পারেন এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল তার, অর্থাৎ তিনি ওই নারীর তৃতীয় স্বামী। অভিযোগকারীর ভাষ্য, বিয়ের পর প্রায় 2 বছর সংসার করলেও 6 মাস পর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে একাধিক পুরুষের যোগাযোগের বিষয়টি তার নজরে আসে। জানা তথ্যে কাজী অফিসের তথ্য অনুযায়ী 4টা বিয়ে। স্ত্রীর আনন্দ ও শখ পূরণে কোনো কার্পণ্য করেননি রাসেল। দেশের বিভিন্ন স্থান ঘোরার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও নিয়ে গেছেন। দিয়েছেন স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন উপহার। গত 29 জুলাই স্ত্রী তাকে ফ্ল্যাটের টয়লেটে তালাবদ্ধ করে এবং পরে ফ্ল্যাটেও তালা দিয়ে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান। বিভিন্ন হানি ট্র্যাপ বিয়ে বলে, যেটা মানে বিয়ের নামে হানি ট্র্যাপ করে তারা। এ ঘটনায় তাসলিমা আক্তার রুমি ছাড়াও ইমরান হোসেন, ময়না বেগম ও কাজী আব্দুল বাতেনকে আসামি করে আদালতে মামলা করেছেন শেখ রাসেল। শেখ রাসেল সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তার অভিযোগ, তাকে ভবিষ্যতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দিয়ে হয়রানির হুমকিও দেওয়া হয়েছে। তার দাবি, ঘটনাটি শুধু তার ব্যক্তিগত দাম্পত্য বিরোধ নয়, এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র, যারা সম্পর্ক ও বিয়েকে ব্যবহার করে বিত্তবান পুরুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। আজকে সাংবাদিক সম্মেলন আপনাদের সামনে হাজির হয়েছি এই জন্যই যে আমি যেরকম প্রতারিত হয়েছি, এই মেয়েটা যেভাবে মানুষকে অবিবাহিত বলে তাদেরকে টার্গেট করে, এখানে আমারও মান সম্মান মিশে আছে। তারপর আমি চাই দেশের জনগণের মাধ্যমে, আপনাদের মাধ্যমে প্রচার হলে এই মেয়ে থেকে যাতে আরও ছেলেরা বেঁচে যায়, ছেলেদের যাতে ধোকায় পড়ে। এই পর্যন্ত আমার কাছ থেকে সে ক্যাশ টাকা 4 লাখ তো ধার নিছে আমার ঘরে। আমি যেহেতু একজন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী, আমার কাছে বিভিন্ন সময় ভিসার টাকা, বিমান টিকিটের টাকা ঘরে থাকে। সে যাওয়ার সময় এর পূর্বে 4 লাখ আমার ঘর থেকে 3 ভরি স্বর্ণ, আনুষঙ্গিক 11 লক্ষ টাকার এটা উকিল নোটিশও আছে। ইতিপূর্বে সে আমাকে চাপ দিয়ে আমার সামর্থ্যের বাইরে গিয়ে সে দেশ বিদেশ ভ্রমণ করবে, সেখানে গিয়ে আমার সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বাংলাদেশের এমন কোনো জায়গায় নিয়ে তাকে আমি ঘুরাই নাই। ওখানে প্রায় আমার 10 লক্ষ টাকা তার পিছনে খরচ গেছে। আমি স্ত্রী হিসেবে তার পিছনে খরচ করছি, বাট সে যে আমার সাথে প্রতারণা করছে এটা তো আমি জানতাম না। জানা তথ্যে কাজী অফিসের তথ্য অনুযায়ী 4টা বিয়ে। এই বিয়েগুলো তার খালতো বোন জামাই কাজী আব্দুল বাতেন, বাসা শেখরনগর, সেই কাজগুলো করায় দেয়। এবং মামলা করেছি তাসলিমা আক্তার রুমি 1, 2 হচ্ছে ময়না বেগম, 2 ইমরান হোসেন, যেই ছেলের সাথে সে এখন পালিয়ে গেছে। বিয়ে ছাড়া অবৈধভাবে সে তার সাথে এখন লিভ টুগেদারে আছে। আর 3 নম্বর হচ্ছে ময়না বেগম, 4 নম্বর হচ্ছে কাজী আব্দুল বাতেন, যিনি কি এই কার্যকলাপের এই সিন্ডিকেটের মূল হোতা। তারা হচ্ছে এই মেয়েটাকে ব্যবহার করে বিভিন্ন হানি ট্র্যাপ বিয়ে বলে, যেটা মানে বিয়ের নামে হানি ট্র্যাপ করে তারা। আসলে পুরুষ মানুষ পাগল যদি কোনো নারী করে, সেক্ষেত্রে তো কোনো রূপ যৌবন প্রয়োজন হয় না, একটা নারীর ছলনাই যথেষ্ট। আমার কাছে ছবি, ভিডিও সহ যে তথ্যগুলো আছে, ছবি সহ 4 জন পরকীয়া প্রেমিকের ছবি আমার কাছে আছে। আর বিয়ের 4টা প্রমাণ আছে, কাজী ডিভোর্স, কাবিননামা ডিভোর্স। আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক, মেসেঞ্জারের যে স্ক্রিনশট, সেই সুবাদে আমি তার 7টা ছেলের সাথে বিয়ে নামক যে চ্যাট, যৌন উত্তেজনক যে চ্যাট, সেই সম্পূর্ণ ডকুমেন্ট স্ক্রিনশট আমার কাছে আছে। এবং এর বাইরেও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিল নামে একটা ছেলেকে স্বামী বলে চিহ্নিত করেছেন, যিনি কি আমার আগে দ্বিতীয় স্বামী থাকা অবস্থায় সেই শাকিলকে স্বামী বলতেন। এবং আরেকটা ছেলেকে সিফাত নাম, টিকটকে সামাজিক যোগাযোগ সিফাত, তাকেও সে স্বামী বলে তাকে বিভিন্ন খোলামেলা পোশাক প্রদান করেছেন টিকটকের মাধ্যমে। এই প্রমাণ স্ক্রিনশট আমার কাছে আছে। এখন আমি চাইতেছি এই যে একজন প্রতারক মেয়ে, যে কিনা বিভিন্ন পুরুষদেরকে তার রূপ যৌবনের মায়ায় ফেলে, ছলনায় ফেলে ধোঁকা দিচ্ছে, এবং সে প্রচার করে সে অবিবাহিত, মূল কথা হচ্ছে সে অবিবাহিত, এটা বলে সে বিভিন্ন ছেলেদেরকে ফাঁসায়, বিভিন্ন প্রবাসীদেরকে ফাঁসায়।
এবং বিয়ে করে তার দেওয়া স্বর্ণ অলংকার টাকা পয়সা এগুলো সে হাতিয়ে নেয় এবং এগুলো নিয়ে সে তার খালতো বোন জামাই এদের কাছে দিয়ে বন্টন করে দেয়।